আসসালামু আলাইকুম সুপ্রিয় জব প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা 2025 সালের সাধারণ জ্ঞান সবগুলো নিয়ে আলোচনা করবো যে 2025 সালের সাধারণ জ্ঞান কোনগুলো ইম্পর্টেন্স, যেগুলো সামনে পরীক্ষাগুলো আসার বিশেষ সম্ভাবনা রয়েছে। সম্প্রতি বাস যাত্রীদের সেবার চালু হওয়া অ্যাপের নাম হচ্ছে লাভবাহিক। দেশের কোন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সম্প্রতি কার্গো ফ্লাইট চালু হয়েছে? এটা হচ্ছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট। মহান মে দিবস 2025-এর প্রতিপাদ্য কি? শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে। জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, নিহতদের এবং আহতদের পুনর্বাসনের জন্য গঠিত মন্ত্রণালয়ের নাম কি? এটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান মন্ত্রণালয়। জুলাই গণ অভ্যুত্থান মন্ত্রণালয় কোন মন্ত্রণালয়ের অধীন? এটা হচ্ছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীন। নাসার সাথে স্পেস এক্সপ্লোরেশনে কততম দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হয়েছে? 54তম। ঢাকায় অবস্থিত 7 কলেজ নিয়ে গঠিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, DCU। চীনের কোন বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে? এটা হচ্ছে পিকিং বিশ্ববিদ্যালয়। প্রথম বাংলাদেশী হিসেবে নেপালের অন্নপূর্ণা এক পর্বত জয় করেন কে? এটা হচ্ছে বাবর আলী। সমুদ্রপথে দেশের প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হয় কোন রুটে? চট্টগ্রাম সন্দ্বীপ। বাংলাদেশ নববর্ষ 1432-এর প্রতিপাদ্য কি ছিল? নববর্ষের ঐক্যতা, ফেসিবাদের অবসান। মঙ্গল শোভাযাত্রার বর্তমান নাম কি? এটা হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে কে দায়িত্ব পেয়েছেন? এটা আপনারা সকলেই জানেন, জাসিম মাহমুদ। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস কতদিনের সফরে বাংলাদেশে আসেন? এটা হচ্ছে 4 দিন। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর বর্তমান নাম হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট 1। শিক্ষা উপদেষ্টা আসলে এটা বর্তমান পরিবর্তন হয়েছে, আগের যে দুজন নাই, ওহিউদ্দিন মনে ছিল। চন্দ্রিমা উদ্যানের বর্তমান নাম হচ্ছে জিয়া উদ্যান। বাংলাদেশে অনুমতিপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে স্টারলিংক। যুক্তরাষ্ট্রের কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক কত তারিখে পরীক্ষামূলক চালু হয়? 9 এপ্রিল 2025। টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্লেসেস অফ 2025 এই স্থান পাওয়া বাংলাদেশের মসজিদের নাম হচ্ছে জেবুন নিসা মসজিদ, এটা সাভারে অবস্থিত। সমুদ্রপথে দেশের প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হয় কোন রুটে? চট্টগ্রাম সন্দ্বীপ। অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন চৌধুরী রফিকুল আলম। বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য কোন নাগরিককে সম্মানজনক নাগরিকত্ব প্রদান করা হয়েছে? এটা হচ্ছে কিহাকসাং, দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ বিনিয়োগ কর্তৃক বিডা এর নির্বাহী চেয়ারম্যানের নাম হচ্ছে আশিক চৌধুরী। বাংলাদেশের যমুনা রেল সেতু দিয়ে কত তারিখ রেল চলাচল শুরু হয়? 18 মার্চ 2025। চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মাঝে মোট কতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়? 8টি। এবার আন্তর্জাতিক। সম্প্রতি ভারতে কোন আইন পাশ হওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ চলমান রয়েছে? এটা হচ্ছে ওয়াকফ আইন। কোথায় ষষ্ঠ বিমস্টেক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়? থাইল্যান্ড। পরবর্তী 2 বছরের চেয়ারম্যানশিপ বাংলাদেশের। সম্প্রতি বিজ্ঞানীরা যে নতুন রং আবিষ্কার করেছে তার নাম কি? এটা হচ্ছে ওলো। পোপ ফ্রান্সিস 88 বছরের কত তারিখে তিনি মারা যান? এটা হচ্ছে 21 এপ্রিল 2025। আইন প্রণয়ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারকে আইন সিদ্ধ করেছে কোন দেশ? এটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। 1 সেপ্টেম্বর 2025 কোন দেশে স্কুল ছাত্রছাত্রীদের জন্য এআই শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে? চীনে। ভারত পাকিস্তান
সিন্ধু পানি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1960। গোল্ডেন ডোম কোন দেশের নির্মিতব্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা? যুক্তরাষ্ট্র। সম্প্রতি মিয়ানমারে আঘাত হানা ধ্বংসাত্মক ভূমিকম্পের নাম তথা ভূমিকম্পের মাত্রা কত ছিল? 7.7। এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশ চীনের বাজার শুল্ক মুক্ত সুবিধা পাবে কত সাল পর্যন্ত? 2028 সাল পর্যন্ত। আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের আগামী 2 বছরের জন্য চেয়ারম্যানের দায়িত্ব পায় কোন দেশ? বাংলাদেশ। আখনা সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে দোহা, কাতারে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বিরোধী বিক্ষোভের নাম হচ্ছে 50501। চীন কর্তৃক নির্মিতব্য বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর নাম হচ্ছে হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ। এখন আমরা দেব রিপোর্ট সমীক্ষা। জাতিসংঘ কর্তৃক ঘোষিত বৈশ্বিক সুখ প্রতিবেদন সূচক 2025 অনুযায়ী সবচেয়ে সুখী দেশ হচ্ছে ফিনল্যান্ড, অসুখী দেশ হচ্ছে আফগানিস্তান, এশিয়ার সবচেয়ে সুখী দেশ হচ্ছে তাইওয়ান, বাংলাদেশের অবস্থান হচ্ছে 134। নোমাড ক্যাপিটালিস্ট কর্তৃক প্রকাশিত বৈশ্বিক পাসপোর্ট জরিপ 2025-এ বাংলাদেশের অবস্থান হচ্ছে 181তম, শীর্ষে রয়েছেন আয়ারল্যান্ড। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হিসাব মতে বাংলাদেশের নদ নদীর সংখ্যা হচ্ছে 1415টা। দীর্ঘতম হচ্ছে পদ্মা, ক্ষুদ্রতম হচ্ছে বলেশ্বর। সিআইপিআরআই রিপোর্ট অনুযায়ী 2025 অনুসারে অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে ইউক্রেন। ফরবেসের 2025 সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনীর নাম কি? ইলন মাস্ক। বিশ্বের আমদানিতে শীর্ষ দেশের নাম কি? শীর্ষ দেশের নাম হচ্ছে যুক্তরাষ্ট্র। আর রপ্তানিতে হচ্ছে শীর্ষে চীন। বিবিসি তথ্য মতে বাংলাদেশের কত শতাংশ মানুষ স্মার্টফোন ব্যবহার করে? 72.3%। ইন্টারনেট সংযোগ রয়েছে 52% মানুষের। বিশ্ব ব্যাংকের পূর্বাভাস মতে বাংলাদেশে 2025 অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি কত হবে? 3.3%। স্কাই ট্রাক্সের প্রতিবেদন মোতাবেক বিশ্বের শীর্ষ বিমানবন্দরের নাম কি? এটা হচ্ছে চাঙ্গি বিমানবন্দর, সিঙ্গাপুর। এখন আসেন গেমস অ্যান্ড স্পোর্টস সম্পর্কে যে রিসেন্ট তথ্যগুলো। মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্রুততম শতক করেন কোন ক্রিকেটার? এটা হচ্ছে নিগার সুলতানা, 78 গোল। বাংলাদেশের কোন ক্রিকেটার স্বীকৃত ক্রিকেটে 50তম সেঞ্চুরির মালিক? এনামুল হক বিজয়। 13তম নারী বিশ্বকাপ ক্রিকেট 2025 কোথায় অনুষ্ঠিত হবে এবং কতটি দল এতে অংশগ্রহণ করবে? ভারতে অংশগ্রহণকারী দলের সংখ্যা 4। ক্রিকেটে বিশেষ অবদান রাখার জন্য কোন ইংলিশ ক্রিকেটারকে নাইটহুড পুরস্কারে ভূষিত করা হয়েছে? জেমস অ্যান্ডারসন। প্রথমবারের মতো হুইল চেয়ার ক্রিকেট বিশ্বকাপ 2025 অনুষ্ঠিত হবে পাকিস্তান। আইপিএল ইতিহাসে তথা স্বীকৃতি টি-20 ইতিহাসে সর্বকনিষ্ঠ 100 রান সংগ্রহকারী খেলোয়াড়ের নাম হচ্ছে বৈভব সূর্যবংশী। সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তীতে আমরা আরো আপডেট অর্থাৎ রিসেন্ট যে জব কোশ্চেন গুলো হচ্ছে এগুলোর সমাধান নিয়ে আসবো। তাই এগুলোর সমাধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যত প্রকার জব সলিউশন রয়েছে রিসেন্ট সবগুলো আমরা এখানে শেয়ার করবো। আসসালামু আলাইকুম।